টানা ৯ দিনের ছুটিতে এবারের ঈদযাত্রা এখনো পর্যন্ত স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ। খুব বেশি দীর্ঘ না হলেও কোথাও কোথাও যানজট সৃষ্টি হতে দেখা গেছে। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন কোনো যাত্রী এবং একই সাথে রেল এবং নৌপথের যে ঈদযাত্রা হচ্ছে সেই ঈদযাত্রার সবশেষ খবর আমরা জানতে চাই। বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল, আর সদরঘাটের পরিস্থিতি জানাবেন আরিফ হোসেন। তবে শুরুতে যেতে চাই বিমানবন্দর রেল স্টেশনে, যেখানে রয়েছেন আমিরুল, এখনো পর্যন্ত আমরা যতখানি দেখছি যে ঈদযাত্রা বেশ স্বস্তির হচ্ছে। শেষ মুহূর্তে ট্রেন ঠিকঠাক মতো চলাচল করছে কিনা, ট্রেনের ছাদে উঠবার যে প্রবণতা থাকে সেটি দেখছেন কিনা, বিস্তারিত জানাবেন। এই যে খবরটি জানাতে চাই সেটি হচ্ছে এবারের ঈদযাত্রা বেশ স্বস্তির বলা চলে। তবে যেমনটি বলছিলেন যে ট্রেনে যাত্রী ওঠার যে প্রবণতা সেটি কিন্তু আমরা একটু আগেও দেখতে পেয়েছি। আমরা যদি জানাতে চাই সন্ধ্যার একটু পরেই কিন্তু রেল মন্ত্রণালয়ের যে সচিব তিনি এসেছিলেন এখানটায় ঈদযাত্রার যে অবস্থা সেটি দেখার জন্য। আমরা সেই সময় পর্যন্ত যেমনটি দেখেছি যে ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক এবং বলা চলে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে সবকিছু চলছিল। তবে এর মধ্য দিয়েও কিন্তু কিছু বিশৃঙ্খলা আমরা দেখতে পেয়েছি। আমরা সচিবের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এই ধরনের যে বিষয়গুলো ঘটছে সে বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে বিভিন্ন ধরনের শাস্তির আওতায় তাদেরকে আনা হচ্ছে। আরেকটি বিষয় যদি জানাতে চাই, আজকে সকাল থেকে আমরা যেমনটি দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু ঈদকে সামনে রেখে নগরবাসী যে তাদের নারীর টানে বাড়ি ফিরছেন সেই যাত্রায় কিন্তু বেশ স্বস্তিদায়ক বলা চলে। আমরা রয়েছি বিমানবন্দর রেল স্টেশনে। আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলছিলাম, সংশ্লিষ্ট যারা রয়েছেন যেমনটি বলছিলেন যে আজকের দিনে প্রায় 40-এরও বেশি ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে। এখন পর্যন্ত যে সর্বশেষ সেটি হচ্ছে প্রায় 35টিরও বেশি ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে গিয়েছে। এবং আপনাকে যদি আমি একটি বর্তমান অবস্থা দেখাতে চাই, যেমনটি লক্ষ্য করছেন খুব একটা ভিড় নেই বললে চলে। আমরা স্টেশনে ঢুকতে যে চিত্রটি লক্ষ্য করেছি যে এখানটায় মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যেই তারা স্টেশনে প্রবেশ করছে। তবে আমরা এর পাশেই যেমনটি লক্ষ্য করছিলাম যে এখানটায় কিন্তু বলা ছিল টিকিট কালোবাজির মতো ঘটনা কিন্তু বেশ কিছু ঘটছে বলে আমরা কিন্তু সেই বিষয়টা দেখতে পেয়েছি। এবং বর্তমানে যে চিত্রটি দেখাতে চাই এখানটায় যেই মানুষের যেই উচ্ছ্বাস, তাদের যে বাড়ি ফেরার যেই তাড়না, তাদের যেই ঈদের যে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য, যে তাদের পরিবারের সাথে ঈদ করার জন্য যেই যাওয়ার যে আমেজ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা কথা বলছিলাম বিভিন্ন যাত্রীর সাথে, তারা আমাদেরকে যেটি বলছিলেন যে তাদের বিগত সময়ের তুলনায় কিন্তু এবারে ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক বলা চলে। এবং নির্দিষ্ট সময়ে আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম যে প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সেখানটায় কিন্তু নির্দিষ্ট সময় ট্রেন এসেছে এবং সেইগুলো কিন্তু নির্দিষ্ট সময় ছেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু যাত্রীদের মাঝে উচ্ছ্বাসের যে মাত্রা সেটি বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন আরিফ হোসেন লঞ্চ টার্মিনাল থেকে। আমরা একটু জানতে চাই আরিফ, আপনি জানাবেন যে লঞ্চ টার্মিনালের ঈদযাত্রা কি অবস্থা, আমরা একটু মাধ্যমে জানতে চাই। অবস্থা অন্যান্য সময় যেমন ছিল তার চেয়ে কিন্তু অনেক পরিবর্তন। এর পেছনের কারণ হিসেবে আজকের ছুটির প্রথম দিনে সদরঘাটে উপচে পড়া ভিড়ই বলা যায়। আমরা বাড়ির পক্ষের সাথে কথা বলেছি, এছাড়া সরকারের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা ছিলেন তারাও এখানে এসেছেন, এসে ঘুরে দেখেছেন। আমি যদি আপনাকে একটু পেছনে দেখাই, রাত 9টার বেশি বেজে গেছে কিন্তু এখন পর্যন্ত ভিড়ের কমতি সদরঘাটে নেই। ক্রমে লঞ্চ ছেড়ে যাচ্ছে সদরঘাট থেকে। আমরা যাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় 80টির বেশি লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গেছে এবং অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে বাড়তি লঞ্চ অ্যারেঞ্জ করা হয়েছে সদরঘাটে। এবং এখানে ঘুরে দেখেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সাখাওয়াত হোসেন, তিনি এখানে এসে ঘুরে দেখে অতিরিক্ত যাত্রী কয়েকটি লঞ্চে ছিলেন তাদের মধ্যে একটি লঞ্চকে জরিমানা করা হয়েছে 1 লক্ষ টাকায়। এছাড়া আমরা যেই বিষয়গুলো দেখতে পেয়েছি এখন পর্যন্ত যেই লঞ্চগুলো দক্ষিণাঞ্চলে ছেড়ে গিয়েছে সেই লঞ্চগুলো সবগুলোই কানায় কানায় পূর্ণ, এমন চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং সেই চিত্র এখনও বিদ্যমান সদরঘাটে। রাত 9টার বেশি বেজে গেছে, অর্থাৎ সকাল থেকে এইরকম চাপ ছিল। আর বাড়তি চাপটি কালকের আসবে এমনটা ধারণা করা হচ্ছে, কারণ আপনি নিশ্চয়ই জানেন অধিকাংশ গার্মেন্টস শিল্পেও
ছুটি দেওয়া হয়নি এবং গার্মেন্টসের অধিকাংশ লোকের চাপটি সদরঘাটে এসে পড়ে এবং এই পথ ধরেই দক্ষিণাঞ্চলের যারা যাত্রী রয়েছেন তারা তাদের গন্তব্যে যান। অর্থাৎ 3000-এর মতো যেসব গার্মেন্টস রয়েছে তার একটি বড় পোর্শন অর্থাৎ 80% বেশি গার্মেন্টস ছুটি হবে কালকে। আজকের 20% গার্মেন্টস ছুটি হচ্ছে। সাভার থেকে শুরু করে গাজীপুর, টঙ্গী, এছাড়া নারায়ণগঞ্জের যেই সব শিল্প অঞ্চল রয়েছে সেগুলো কালকে থেকে ছুটি হবে এবং সেই চাপ পরিপূর্ণ লঞ্চের উপর পড়বে এমনটা ধারণা করা হচ্ছে। তবে লঞ্চের যেই ব্যবসা রয়েছে এখন পর্যন্ত সেই ব্যবসায় কিছুটা হলেও মালিক পক্ষ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। অনেক দিন পরে হলেও লঞ্চের এইরকম হাক ডাক এবং রমরমা একটি ভাব ফিরে এসছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে সেই চিরচেনা হাক ডাকের চিত্রটি লঞ্চ সদরঘাট থেকে হারিয়ে গিয়েছিল, সেটি আবার ফিরে এসছে, সন্তোষ প্রকাশ করছেন। তবে এখন পর্যন্ত তারা বলছেন গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত দুই সাইডের যে ফুটপাথ আটকে দোকান, ভ্রাম্যমান দোকান, যার জন্য একটা দীর্ঘ যানজটে পড়তে হয় যাত্রীদের। আর এই কারণেই তারা অনেক যাত্রী সদরঘাট বিমুখ হয়েছেন এমনটা তারা বলছেন। এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে 100টির মতো লঞ্চ আজকের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে, 80টির মতো ইতিমধ্যেই চলে গিয়েছে। সদরঘাট লঞ্চ যেই টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে এখন পর্যন্ত 20টির বেশি লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। যারা সাধারণ যাত্রী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ার থেকে কিছুটা কম ডেকের যাত্রীদের, তবে কেবিনের যাত্রী যারা রয়েছেন তারা অতিরিক্ত ভাড়া গুনছেন। ডাবল কেবিনের ক্ষেত্রে 2800 টাকা ভাড়া দিতে হচ্ছে। এছাড়া যেই সিঙ্গেল কেবিন রয়েছে সেই সিঙ্গেল কেবিনের এলাকা ভেদে 1500 থেকে 2000 টাকা ভাড়া নিচ্ছেন এমনটা কিছু অভিযোগ রয়েছে। এছাড়া আমরা কিছু কিছু জায়গায় জানতে পেরেছি যে